বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। বন্ধুরা আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম, আশা করি ভালো লাগবে। পুরো ভিডিও জুড়ে থাকবেন অবশ্যই, ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আমার চ্যানেলে যে বন্ধুরা নতুন বন্ধু আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যদি ভালো লাগে আমার পাশে থেকে যাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। যারা এই কাজটি করে দিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আসলাম। নতুন ব্লগ ভিডিওর জন্য আমি নিয়েছি এখানে কাঁঠাল বিচিগুলোকে ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে অবশ্যই। এখানে একটা পাকা কাঁঠালের বীজ নিয়েছি, পাকা কাঁঠালের বীজ দেখুন আমি ভালো করে রোদে শুকিয়ে নিয়েছি। কাঁঠাল খাওয়ার পরে ধুয়ে যদি রোদে শুকিয়ে নেন তাহলে কিন্তু আপনার কাঁঠাল বিচিগুলোকে অনেক সুন্দর থাকে। দেখুন একদম টান দিলে নিজে নিজে উঠে যাবে যখন রোদে শুকাবেন। কাঁঠাল বিচিগুলো কিন্তু একদম বড় বড়, দেখতে অনেক সুন্দর লাগতেছে, খেতেও দারুণ লাগবে। আমি একটা ছুরির সাহায্যে ছিলে নিচ্ছি। আপনারা বটি বা যেটা দিয়ে আপনাদের সুবিধা হয় সেভাবে ছিলে নেবেন। দেখুন আমি টাইসের মধ্যে নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি। আমি মাঝখানে 2 পিস করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করে নেবেন, গোটা গোটা নিতে পারবেন, এভাবেও নিতে পারবেন। আমি এগুলোকে ভালো করে সাইজ করে নিচ্ছি। আর বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে একসহ দেখার অনুরোধ রইল। আর ভিডিও দেখতে দেখতে যদি কোথাও ভালো লাগে যায় বন্ধুরা আপনাদের বন্ধুদের মাঝে ভিডিওটা প্লিজ শেয়ার করে দিবেন। আমার ওই ছুরিটা দিয়ে একটু কষ্ট হচ্ছে, সেজন্য আমি বড় ছুরি নিয়েছি। দেখুন আমি কেটে নিচ্ছি, সুন্দর সুন্দর করে কেটে নিয়ে যাচ্ছে বড় ছুরি দিয়ে। কাঁঠাল বিচি একটু শক্ত হয়, সেই জন্য সাবধানে কাটতে হয়, না হলে কিন্তু হাতটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম সাবধানে কাটবেন কাটার সময়, ছুরি দিয়ে বা বটি দিয়ে যেটা দিয়ে কাটেন। আর বন্ধুরা আমার ভিডিওগুলো কেমন হয় অবশ্যই কমেন্টসে বলে যাবেন। আজকে আমি দেখাবো কিভাবে সহজভাবে এই কাঁঠাল বিচিগুলা লাল কুসা সহ সমস্ত কুসা পরিষ্কার করে সাদা দবদবে করে নিয়ে যায়, সেই টিপসটাই আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। দেখুন আমি সবগুলা কাঁঠাল বিচি কুসা সরিয়ে 2 পিস করে নিয়েছি। আর কুসাগুলা কিভাবে সুন্দর করে উড়ে যাচ্ছে 2 পিস করাতে কিন্তু সুবিধা, হাত দিয়ে টান দিলে কিন্তু খুলে যাচ্ছে, কুসাগুলো খুলে যাচ্ছে সুন্দর করে। 2 পিস করলে এটাই হচ্ছে সুবিধা, গোটা হলে কিন্তু কষ্ট হয়, এজন্য 2 পিস করে নেবেন। 2 পিস করে নিলে এভাবে হাত দিয়ে টান দিলে কিন্তু কুসাটা উপরে উঠে যাচ্ছে। একটু করে নখ দিয়ে কুসা দিলে কিন্তু কাঁঠাল বিচির কুসা উপর থেকে কুসাটা আপনার উঠে চলে আসতেছে। দেখুন আপনারা চাইলে এই পদ্ধতিটা অবলম্বন করে সাদা অংশটা ফেলে দিতে পারেন, আর না হলে আপনারা যেভাবে পছন্দ এইভাবে কুসাটা ফেলে দিবেন। আমি আমার মতো করে দেখাচ্ছি, এটাই সহজ, আপনারা এই প্রসেসটা ফলো করতে পারেন। এক এক করে আমি সব কুসাগুলো সরিয়ে দিচ্ছি কাঁঠাল বিচির গায়ের থেকে। একদম বড় বড় কাঁঠাল বিচিগুলা, ছোট কাঁঠাল বিচি হলে কিন্তু একটু কষ্ট হয়, বড় বড় হলে সুবিধা হয়। আর কাঁঠাল বিচি কিন্তু যে কোনো কিছু দিয়ে খেতে দারুণ মজা, যার জন্য আমরা রান্না করার বয়ে কুসা সরানোর বয়ে কাঁঠাল বিচি খেতে পারি না, সেই জন্য আজকে সহজভাবে দেখিয়ে দিয়েছি কিভাবে সব কুসা সরিয়ে ধবধবে সাদা করবেন সেকেন্ডের ভিতরে। সেটাই আপনাদের এই টিপসটা আপনাদের মাঝে দিব। দেখুন আমি সবগুলো কাঁঠালের বিচির কুসা সরিয়ে নিয়েছি একদম সহজভাবে। আপনারা চাইলে সহজ পদ্ধতিটা অবলম্বন করতে পারেন, অনেক সহজ। যারা কাটার বয়ে কাঁঠাল বিচি রান্না করতে চান না, নষ্ট হয়ে যায়, তারা এই প্রসেসে কিন্তু ফ্রিজে রেখে অনেকদিন সংরক্ষণের ভিডিও কিন্তু আমার ভিডিওতে আছে, দেখে নিতে পারেন। এটা আমি কিভাবে পরিষ্কার করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি বন্ধুরা। আশা করি ভিডিওটা ভালো লাগবে আর আপনাদের কাজে আসবে।
আমি সবগুলো কাঁঠাল বিচি সাদা অংশটা সরিয়ে নিয়েছি। এবার একটা বল নিয়ে নিয়েছি, বড় বল। বলের মধ্যে সমস্ত কাঁঠাল বিচিগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি গরম পানি। অবশ্যই গরম পানি দিতে হবে। দেখুন, কুসুম থেকে একটু বেশি গরম দিবেন। তারপরে এটা হচ্ছে যে যে মূল উপাদান দিয়ে আমার কুসাটা উঠে যাবে, সেটা হচ্ছে লবণ। দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো লবণ। আপনারা আপনাদের পরিমাণ মতো লবণ দিয়ে দিবেন। অবশ্যই লবণ দিয়ে কাঁঠাল বিচি চট জ্বলছে সেকেন্ডের ভিতরে কুসা সরিয়ে যায়। তারপর দিয়ে দিচ্ছি খাওয়ার সোডা। এই দুটো উপকরণ দিয়ে কিন্তু আপনার কাঁঠাল বিচির লাল যে আবরণ থাকে সেটা উঠে যাবে। লাল আবরণটা কিন্তু না উঠালে তিতো লাগে, কষ্টে লাগে। সেজন্য এটা উঠিয়ে কিভাবে ধবধবে সেকেন্ডের ভিতরে সাদা করব সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। একদম আমি ভিজিয়ে দিয়েছি এটা। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 20-25 মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। 20-25 মিনিট পরে দেখুন পানির কালারটা কি চেঞ্জ হয়ে গিয়েছে, কালো হয়ে গিয়েছে। নিজে নিজে এগুলো কুসাগুলো উঠে যাবে। একটু হাত দিয়ে ডলা দিলে, কোনো বোতলে ঝাড়াঝাড়ি করতে হবে না, আপনার ঘষা মাজা করতে হবে না। হাত দিয়ে একটু জাস্ট কষলিয়ে দিলে আপনার কালো আবরণটা, লাল আবরণটা উঠে যাবে। বোতলের মধ্যে ভরে জাকাজাকি, তারপর শিলপাটার মধ্যে ঢলাঢলি কিচ্ছু করতে হবে না। আপনারা এইভাবে শুধু হাতে মুঠো করে ডলা দিলে লাল আবরণটা দেখুন এমনি এমনি উঠে যাচ্ছে। গরম পানি সোডা লবণের কারণে একটু হাত দিয়ে কষলিয়ে নিলে কিন্তু আপনাদের কুসাগুলো সুন্দর করে উঠে যাবে। দেখুন আমি হাত দিয়ে কষলিয়ে নিচ্ছি। শুধু হাতের ব্যবহারে আপনারা এই লাল আবরণটা উঠে যাবে। দেখুন পানির কালারটা চেঞ্জ হয়ে গেছে, কুসাগুলো উঠে আসছে। এমনি কষলিলে উঠে যাবে, কোনো বোতলে ভরা লাগবে না, শিলপাটার মধ্যে ঘষা মাজাও লাগবে না। শুধু হাতের সাহায্যে আপনারা এই কাজটি করে নিতে পারবেন খুব সহজে। যারা কাঁঠাল বিচি ডলার ভয়ে কাঁঠাল বিচি খান না, আপনারা এই পদ্ধতিটা দেখে কিন্তু কাঁঠাল বিচি রান্না করে খেতে পারবেন। যে কোনো কিছু দিয়ে, মাছ মাংস সব কিছু দিয়ে কিন্তু কাঁঠাল বিচি দারুণ মজা হয়। দেখুন আমি পানিগুলো ফেলে দিয়েছি। এবার শুকনো অবস্থায় ভালো করে কষলিয়ে নিচ্ছি। একদম শুধু কষলিয়ে হাত দিয়ে হাতের সাহায্যে ঘষাঘষি করলেই উঠে যাবে। পরিষ্কার হয়ে গেছে। আমি শুধু হাত দিয়ে কষলিয়েছি, কিচ্ছু করিনি। আপনারা এই প্রসেসটা ফলো করতে পারেন। এবার আমি ধুয়ে নিচ্ছি। দেখুন কত ময়লা, লাল যে স্কিনটা থাকে কাঁঠালের বিচির, ওইটা কিন্তু খেতে ভালো লাগে না, এই জন্য এটা ফেলে দিলে ভালো। দেখুন খুব সুন্দর করে পরিষ্কার হয়ে গেছে। আপনারা সেম প্রসেসে ব্যবহার করতে পারবেন। অবশ্যই যারা ভিডিওটি দেখতে দেখতে এখনও পর্যন্ত লাইক দেন না, অবশ্যই একটা মনে করে লাইক দিয়ে দিবেন। আর যারা ধৈর্য ধরে ভিডিওটা এ পর্যন্ত এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর একটুখানি দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের বন্ধুদের মাঝে আমার ভিডিওটা শেয়ার করে ছড়িয়ে দিবেন আপনাদের মাঝে, সেটাই অনুরোধ রইল। দেখুন একদম সাদা দবদবা হয়ে গেছে। এগুলো যদি আপনারা সংরক্ষণ করতে চান রোদে শুকিয়ে রাখতে পারবেন বা ফ্রিজে রেখে দিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।